মানুষও কম ছিল, সবাই সবাইকে চিনত। তো মদিনার মূল মানুষ যারা, এরা সবাই সবাইকে চিনত। কিন্তু সাহাবীরা বললেন যে আল্লাহ নবীর কাছে এমন একজন ব্যক্তি আসলেন যাকে আমরা কেউ চিনি না, তার মানে হচ্ছে তিনি মদিনার বাইরের মানুষ। কিন্তু বাইরের মানুষ হলে তিনি যে সফর করে মদিনায় এসেছেন, এসি গাড়িতে তো আর আসেন নাই, উটের উপর নাইলে ঘোড়ার উপর চড়ে এসেছেন। মরুভূমির মধ্যখান দিয়ে যদি আপনি আসেন, আপনার চেহারার মধ্যে ধুলাবালি লাগবে, চেহারায় সফরের ক্লান্তি আসবে, বোঝা যাবে যে আপনি সফর করে আসছেন। কিন্তু এই যে যুবক, উনাকে দেখে সাহাবীরা বলছেন যে তার মধ্যে আসারুস সাফার, সফরের কোনো চিহ্নই নাই, বরং তার শাদীদু বিয়াদিস সিয়াবি ও শাদীদু সাওয়াদিস শা'r, তার চুলগুলো একেবারে কুচকুচ কালো, মনে হচ্ছে এই মাত্র গোসল করে এসেছেন। আর কাপড়ের কালার একেবারে দবদবে সাদা, কোনো একটা ধুলাবালির চিহ্ন পর্যন্ত নাই। অর্থাৎ এমন একজন যুবক যিনি পরিচিত নয়, মদিনার ভেতরের মানুষ নয়, মদিনার বাইরে থেকে এসেছেন। কিন্তু বাইরে থেকে আসলে চেহারার মধ্যে যে একটা ক্লান্তি থাকা স্বাভাবিক, এরকম কোনো ক্লান্তি নেই। তো সাহাবীরা বললেন যে আমরা দেখলাম ওই যুবক আমাদের সবাইকে পাস করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন এবং নামাজের মধ্যে যেরকম আমরা বসি এরকম আদব করে আল্লাহর নবীর সামনে বসলেন এবং হাত দুটো তার থাইয়ের উপরে রাখলেন এবং রেখে খুব আদবের সাথে আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুন, আমাকে খবর দিন, জানিয়ে দিন ইসলাম কাকে বলে। এর থেকে বেসিক প্রশ্ন কি আর কিছু হতে পারে? যে ইসলামের দাওয়াত আপনি দিচ্ছেন, আমি আপনাকে প্রথম প্রশ্নটাই এটা যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে, ইসলাম জিনিসটা কি আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ের সব ধরনের জবাবই জানতেন, কিন্তু জবাব দেওয়ার সময় আল্লাহর রাসূল চিন্তা করতেন যে জবাবটা আমি কাকে দিচ্ছি। কোনো সাহাবী প্রশ্ন করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গভীর জবাব দিতেন, কারণ ওই সাহাবীর গভীর কথা বলার বুঝার শক্তি আছে। কিন্তু মাঝে মধ্যে কোনো মানুষ আসতো, প্রশ্ন করত, প্রশ্নকারীর অবস্থা দেখে আল্লাহর রাসূল বুঝতেন যে এরে কঠিন জবাব দিয়ে লাভ নাই, বুঝবে না, এরা সহজ জবাব দিতেন। তো ওই যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে না রেখে বরং পুরো উম্মতকে সামনে রেখে আল্লাহর নবী জবাব দিলেন, যেন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে ইসলাম কাকে বলে। কারণ এই প্রশ্ন তো আর শুধু যুবকের প্রশ্ন নয়, লাখো কোটি কোটি মানুষের প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে ইসলাম শেখাচ্ছেন, ইসলাম জিনিসটা কি আসলে, কি নিয়ে ইসলাম গঠিত হয়, এর সংজ্ঞা কি, বৈশিষ্ট্য কি, হকিকত কি। তো আল্লাহর রাসূল ওই যুবককে যদিও ফিজিক্যালি সামনে রেখেছেন, কিন্তু মূলত আল্লাহর নবী পুরো উম্মতকে জবাবটা দিয়ে দিচ্ছেন। কি জবাব দিলেন? বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম হচ্ছে প্রথমত এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর হজ করা, 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এই 5টি জিনিস নিয়ে ইসলাম হয়ে যায়। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পেছালু এবং খুব গভীর কথা দিয়ে বা কোনো ফিলোসফিক্যাল আনসার দেন নাই, বরং ইসলামের মৌলিক যে কয়েকটা কাজ আছে এইগুলো দিয়ে আল্লাহর নবী ইসলামের পরিচয় দিয়ে দিয়েছেন। এর থেকে সহজ করে উম্মতকে বোঝানোর কি আর কোনো উপায় আছে? এবং আমরা সবাই আজকের দিন পর্যন্ত এটা জানি এবং বলি আমরা যে ইসলাম হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলি না আমরা? এই কথাটি কোন জায়গা থেকে পেলাম? আল্লাহর রাসূলের এই কথা থেকে যে ইসলাম হচ্ছে 5টা জিনিসের সমষ্টি। প্রথমে কালিমা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। এই 5টা নিয়ে ইসলাম গঠিত হয়ে যায়। বিস্তারিত বললে একটু পরে বলছি, আপাতত হাদিসটা শেষ করি। ওই যুবক বললেন, সদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। সাহাবীরা বললেন যে আমরা একটু রাগ করলাম যে সদাক্তা কেন বলেছ?
তুমি ছাত্র হয়ে আমাদের নবীর কাছে প্রশ্ন করেছো, আমাদের নবী তোমাকে জানিয়ে দিয়েছেন, জবাব দিয়েছেন, তুমি কি আবার বলবে সদাক্তে সত্য বলেছেন? এটা তো এক ধরনের দৃষ্টতা। উস্তাদকে আপনি প্রশ্ন করলেন যে উস্তাদ এর জবাব কি? উস্তাদ বললেন এইটা, আপনি বললেন ঠিক বলছেন। উস্তাদকে এরকম বলা যায় ঠিক বলছেন? না। তাহলে নবীকে কিভাবে বলবে আপনি ঠিক বলছেন? আচ্ছা, ওই যুবক আবার প্রশ্ন করলেন, বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এবার বলুন ঈমান কাকে বলে? এটাও তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? প্রথম প্রশ্নটা ছিল ইসলাম সম্পর্কে, 2 নম্বর প্রশ্নটা ঈমান সম্পর্কে। আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও শুধুমাত্র ওই যুবককে সামনে মনে না করে পুরো উম্মতকে সামনে রেখে আল্লাহর নবী জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, যাবতীয় আসমানি কিতাবকে বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা এবং তাকদীরের উপর বিশ্বাস করা। অর্থাৎ এই 6টা বিষয়কে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঈমানের সংজ্ঞায়ও আল্লাহর নবী কঠিন কোনো উত্তর দেন নাই, বরং কোন কোন বিষয়গুলোকে না বিশ্বাস করলেই নয় এইগুলোর নাম দিয়ে আল্লাহর নবী আমাদেরকে ঈমান বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদের বিশ্বাসের মধ্যে আরো কিছু বিষয় আছে, কিন্তু মূল বিশ্বাস হচ্ছে এই 6টা জিনিসের উপরে, যেগুলো ঈমানের একেবারে মৌলিক আর্টিকেলস অফ ফেইথ, মৌলিক বিষয় ঈমানের, যে এই 6টাতে কোনো একটাতে কমতি করলে কোনো মানুষ আর মুমিন থাকতে পারবে না। ওই যুবক আবার বললেন সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। সাহাবীরা বললেন, আমরা আবারও একটু মনে অস্বস্তি লাগলো, হটকা লাগলো যে তুমি ঠিক বলেছেন বলার কে আবার? কারণ সাহাবীদের চোখে আল্লাহর নবীর ইজ্জত খুব বেশি ছিল এবং বেশি থাকাও উচিত। তাই সাহাবীরা আল্লাহর নবীর সাথে সামান্যতম কেউ কোনো বেয়াদবি তো দূরের কথা, বেয়াদবির টোন আছে এরকম কোনো টোনে কথা বলতেও আল্লাহর নবীর সামনে সাহাবীরা এলাও করতেন না। এরপর ওই যুবক বললেন, আখবিরনি আনিল ইহসান। ইসলাম বুঝলাম, ঈমান বুঝলাম, এবার আমাকে বলুন ইহসান কাকে বলে? ইহসান কি আমি পরে একটু বুঝিয়ে দেব, আপাতত হাদিসটা শেষ করি। তো আমাকে বলুন ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তুমি আল্লাহর যে কোনো ইবাদত করার সময় এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, দেখতে পারা তো সম্ভব নয়, মনে করবে যেন দেখতে পাচ্ছ, এইরকম দিল জান থেকে ইবাদত করবে যেন মনে করবে আল্লাহকে দেখতে পাচ্ছ। কিন্তু যদি এতটুকু পর্যন্ত পৌঁছাইতে না পারো যে তুমি দেখতে যে পারছো ওটাই মনে করতে পারছো না, তাইলে ফা ইন্নাহু ইয়ারাকা, মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। প্রশ্ন গেল কয়টা? 3টা। 4 নম্বরে ওই যুবক জিজ্ঞাসা করলেন, মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? এটাও আমাদের একটা পছন্দনীয় প্রশ্ন, যে যদি জানতে পারতাম, তাই না? তাহলে কিয়ামতের 2-4 ঘন্টা আগে কোমরে কাপড় বেঁধে তাওবা করে নিতাম, এর আগ পর্যন্ত গুনাহ করলে সমস্যা ছিল না, তাই না? এই জন্য আল্লাহ জানান নাই, কারণ জানাইলে কোনো পরীক্ষা থাকতো না। তো ওই যুবক প্রশ্ন করে ফেললেন, সাহাবীরা অবাক, এই প্রশ্নের জবাব আল্লাহ নবী কখনোই দেন নাই, এবার কি জবাব দেবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দিলেন একটু গভীর জবাব, একটু ফিলোসফিক্যাল টোনে। আল্লাহ নবী বললেন যে ফিলোসফিক্যাল টোন বললেও বেয়াদবি হবে, ওইটা রিসালাতের টোন, আমার নবী রাসূল এবং রাসূলের টোনে রাসূল কথা বলেছেন। আল্লাহর রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই যে প্রশ্নটা যিনি করেছে, প্রশ্নকারী যে, তার চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। মানে প্রশ্নকারী যতটুকু জানে আমিও ততটুকুই জানি। কিয়ামত হবে এটা আমরা সবাই জানি, আল্লাহ ওয়াদা করেছেন, এক্স্যাক্টলি ডেট টাইম আল্লাহ আমাদের কাউকেই জানান নাই, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। অথবা এমনও হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিন্তু আল্লাহ নবী আমাদেরকে জানাতে চাচ্ছেন না, হয়তো অনুমতি নাই, হইতেও পারে। কিন্তু বাহ্যিকভাবে এই কথা দ্বারা যেটা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছ থেকে হয়তো এই এক্সাক্ট টাইমটা গোপন রেখেছেন, হইতে পারে। এরপরে আসলো শেষ প্রশ্ন। প্রশ্ন গেল কয়টা? 4টা। এরপরে 5 নম্বর প্রশ্ন আসলো। ওই যুবক বললেন যে আখবিরনি আন আশরাতিহা, কিয়ামত কখন হবে এক্স্যাক্টলি এটা যদি না বলেন তাহলে কিয়ামতের অন্তত কিছু আলামত আমাকে বলেন। কিয়ামতের কিছু আলামত আছে না? প্রত্যেকটি জিনিসের আলামত আছে। আলামত দেখে আপনি বুঝতে পারবেন যে আকাশ কালো হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে, তার মানে তুফান আসতেছে। তুফানের আলামত এগুলা। তো কিয়ামতের কিছু আলামত আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যান্য জায়গায় অনেকগুলো আলামতের কথা বলেছেন। কিয়ামতের বড় আলামত হচ্ছে 10টা। সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে কিয়ামতের 10টা বড় আলামতের কথা আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 10টা বড় আলামত বলেছেন, যেগুলো প্রায় একটার পরে একটা হবে এবং শেষেরটার পরে কিয়ামত হয়ে যাবে। এগুলো পরের কথা, সময় থাকলে বলবো, এখন দরকার নেই। এখন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের জবাবে 2টা আলামতের কথা বলেছেন, তবে ওই 2টা বড় আলামতের অন্তর্ভুক্ত নয়, বরং ওই 2টা ছোট আলামতের অন্তর্ভুক্ত। কিয়ামতের ছোট আলামত প্রায় 100টার উপরে আছে। এর মধ্যে কিয়ামতের প্রথম আলামত হচ্ছে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কিয়ামতের সব আলামত খারাপ নয়, কারণ আমাদের নবীর আগমন কি নাউজুবিল্লাহ খারাপ ছিল? এটা তো আল্লাহর রহমতের আগমন ছিল আমাদের জন্য। কিন্তু কিয়ামতের আলামত মানেই যে খারাপ এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দ্বারা কিয়ামতের আলামত কেন বিবেচনা করা হয়? কারণ উনি হচ্ছেন শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। তার মানে হচ্ছে আর কোনো নবীর জন্য অপেক্ষা করার কিছু নাই, এখন অপেক্ষা শুধু কিয়ামতের। এরকম বহু আলামত আছে কিয়ামতের যেগুলো খারাপ নয়। তো কিয়ামতের আলামত মানেই যে খারাপ এরকম কিছু না। হাতে দিয়ে দেন, আমার চা বেশি নিয়ে আসছেন, পাঞ্জাবিতে পড়বে। 1 মিনিট। মাঝে মধ্যে একটু চা খাওয়ার অনুমতি দেবেন আমাকে, আমার গলায় ব্যথা করে। আর যাই হোক, যদি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আলামতের কথা বললেন। নাম্বার 1, আন তালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের একটা আলামত হচ্ছে দাসী তার মালিককে জন্ম দিবে, দাসী তার মুনিবকে জন্ম দেবে। এটার অর্থ কি পরে বলবো, এটার অর্থ একটু গভীর, পরে বলছি। 2 নম্বরটা হচ্ছে ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আন নাসি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। 2 নম্বরটা হচ্ছে তুমি দেখবে এক সময় যারা খালি পায়ে মরুভূমিতে মেষ চড়াতো, ছাগল চড়াইতো, এরা এত ধনী হয়ে যাবে যে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে একে অন্যের সাথে কম্পিটিশন করবে। যখন এইরকম দেখবে মনে করবে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। এবার আল্লাহর নবী কেন এই 2টা আলামতের কথা বললেন, অন্য কোনোটা বললেন না আমরা জানি না, কিন্তু আল্লাহর রাসূল ওই যুবকের প্রশ্নের জবাবে ওই 2টা আলামতের কথা বলেছেন। এরপরে যুবক সালাম দিয়ে চলে গেছেন, আর কেউ ওই যুবককে দেখতে পায় নাই। সাহাবীদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়েছে যে কি একটা আজব ঘটনা আজকে ঘটল। একজন যুবক আসলেন যিনি কারো পরিচিত নয়, মদিনার বাইরের মানুষ, অথচ চেহারার মধ্যে সফরের কোনো ক্লান্তি নাই। সেই যুবক আবার আল্লাহর রাসূলের একেবারে সামনে গিয়ে বসলেন, যেভাবে আমরা বসার সাহস পাই না। আবার সেই যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে প্রশ্নের চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তো হতেই পারে না। কে এই যুবক ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে ওই যুবককে তোমরা চিনতে পেরেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনতে পারি নাই, উনি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। যে প্রশ্নগুলা তোমরা আমাকে করার কথা তোমরা করছো না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে প্রশ্নগুলা করিয়ে আমার মাধ্যমে জবাবের ব্যবস্থা করে আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাবকে আল্লাহ রেকর্ড করে রেখেছেন।
তার মানে এই হাদিসটা গুরুত্বপূর্ণ, তাই না? এবার আসেন আমরা এক এক করে একটু যদি কভার করা যায় এই হাদিসের মধ্যে কি কি বলা হয়েছে। প্রথমত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইসলাম কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জবাবে লম্বা চড়া কথা বলেন নাই, 5টা কাজের কথা বলেছেন। একটা ইমান আর 4টা আমল। ইমান বলতে ওই যে কালিমা যাকে আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটি এই যে কালিমা, এই কালিমার সাথে ইসলামের বন্ধনটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের সাথে যেরকম বন্ধন থাকে সেই রকম বন্ধন। ধরেন উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, ইসলাম একটা প্রাসাদ। সেই প্রাসাদের পৃথিবীর যে কোনো বড় বড় বিল্ডিংয়ের ফাউন্ডেশন দরকার হয়, এবং ফাউন্ডেশন যত মজবুত হয় বিল্ডিং তত টেকসই হয়, তাই না? তো ইসলামের ফাউন্ডেশন হচ্ছে 2টা কথা। একটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, 2 নম্বরটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই 2টা কথার উপর আমাদের ইসলামের ফাউন্ডেশন। এবার এই 2টা কথার সাথে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এই 2টা কথা বলার সময় তাসদীকুম বিল কলবি, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর ইকরারুম বিল লিসান, জবান দিয়ে উচ্চারণ করতে হবে। 2টার মধ্যে কোনো একটাকে বাদ দিতে পারবেন না আপনি। অন্তর থেকে বাদ দিতে পারবেন না, কারণ অন্তর থেকে যদি না বিশ্বাস করে মুখ দিয়ে বলেন এটা হবে মুনাফিকি, তাই না? আর অন্তরে বিশ্বাস করলেন কিন্তু মুখ দিয়ে বললেন না, যে আপনি যে মুসলমান আমি বুঝবো কিভাবে? আপনার সাথে উদাহরণস্বরূপ একজন মানুষ আত্মীয়তার সম্পর্ক করবেন, বিয়ে শাদী দেবেন এক পরিবার থেকে আরেক পরিবারে, এটা তো দেখতে হবে যে মুসলমান কিনা। তো আপনার দিলের মধ্যে ঈমান, জবান দিয়ে কখনো বলেন নাই যে আপনি মুসলমান, কালিমা পাঠ করেন নাই, তো আমি কি আপনার অন্তরের মধ্যে থার্মোমিটার লাগাবো নাকি? এরকম কোনো ব্যবস্থা আছে ঈমানকে মাপার? নাই। এই ঈমানকে মাপতে পারেন একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যিনি কিয়ামতের দিন আপনার ঈমানকে পরীক্ষা করবেন। দুনিয়াতে আপনার ঈমানকে পরীক্ষা করার ক্ষমতা আমার নাই। অতএব আপনাকে মুসলমানদের সমাজে থাকতে হলে কালিমা তাইয়্যিবা পড়তে হবে মুখ দিয়ে, কারণ আপনাকে তো বিশ্বাস করাইতে হবে যে আমি মুসলমান। এই জন্য ইসলামের মূল ফাউন্ডেশনটা হচ্ছে শাহাদা। শাহাদা মানে হচ্ছে স্বীকারোক্তি, সাক্ষী যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষীটা হচ্ছে ইসলামের সে ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের উপর পুরো দিন ইসলাম দাঁড়িয়ে আছে। 2 নম্বর, একটা বিল্ডিং করলেন, প্রথমে মানুষ নর্মালি যেটা করে ফাউন্ডেশন করার পরে পিলার তুলে তারপরে প্রথম ছাদ দিয়ে দেয়। ওয়াল তোলার আগে কিন্তু ছাদ দেওয়া হয়, তাই না? ছাদ দেওয়ার পরে, ছাদ শুকানোর পরে পরে দেওয়াল তোলা হয়, প্লাস্টারিং করা হয়, গাঁথনি করা হয় ইত্যাদি। তো ইসলামের যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে আপনি প্রথমে ফাউন্ডেশন দিয়েছেন শাহাদাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ফাউন্ডেশন হয়ে গেছে। এখন আপনি একতলার ছাদ করবেন। ছাদ করতে হলে ওয়াল করা লাগে না, ওয়াল পরে করলে হবে, কিন্তু পিলার তো দেওয়া লাগবে, তাই না? পিলার ছাড়া ছাদ করবেন কেমনে? তো পিলার আপনি বললেন যে ভাই বেশি তো পিলার দেওয়ার আমার তৌফিক নাই, কমসে কম কয়টা পিলার দিলে হবে? তো যে কোনো মিস্ত্রি আপনাকে বলবে কমসে কম 4 দিকে তো 4টা পিলার দিতে হবে, তাই না? এর নিচে তো আপনি করতে পারবেন না। মাঝখানের পিলার হয়তো বাই চান্স বাদও দিয়ে দিলেন একটা, কিন্তু চারপাশের 4টা পিলার না দিলে তো বিল্ডিং একদিকে ঝুঁকে পড়বে। তো ইসলামের বিল্ডিং এর এরকম মেইন 4টা পিলার হচ্ছে নামাজ, যাকাত, হজ এবং রোজা। সুবহানাল্লাহ। এর উপরে আপনি ছাদ দিলেন, এর উপরে নফল ইবাদত যা কিছু আপনি করতে পারেন, উপরে যত করবেন আপনার বিল্ডিং খালি উপরের দিকে উঠবে। এটা কোনো কিতাবের কথা নয়, আমি বানাইছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা কোনো কিতাবে খুঁজে এরকম পাবেন না, কিন্তু বিষয়টা এরকমই বোঝার জন্য বলছি যে কালিমা তাইয়্যিবা বা শাহাদাত হচ্ছে ইসলামের সে ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের উপর দিনের প্রাসাদ দাঁড়িয়ে আছে। আর 4টা মৌলিক ইবাদত, নামাজ, যাকাত, রোজা এবং হজ, এইগুলো হচ্ছে চারপাশের 4টা পিলার। এইগুলো হচ্ছে কমস কম, এর থেকে কম আপনি কমাইতে পারবেন না, এর থেকে বেশি করতে পারবেন ঠিক আছে, কিন্তু কম করার কোনো সুযোগ নাই। এবার আসেন নামাজের ব্যাপারে 1-2টা কথা বলি। কথা সেগুলাই বলবো যেগুলো জরুরি, যেগুলো সবাই জানেন, এগুলো বলার দরকার নেই। এটা আপনাদেরকে শেখানোর দরকার নাই যে নামাজ 5 ওয়াক্ত, সবাই জানে নামাজ 5 ওয়াক্ত। এটা শেখানোর দরকার নাই যে নামাজ ফরজ, সবাই জানে নামাজ ফরজ। কিন্তু এটা যদি মনে রাখবেন নামাজ কত বড় ফরজ। আপনাকে শুধু 2টা কথা বলেই আমি শেষ করব।
প্রথম কথা হচ্ছে হাসরের দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার আমল থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু। কিয়ামতের দিন বান্দার আমল থেকে প্রথমে আল্লাহ নামাজের হিসাব নেবেন। যার নামাজ ঠিক থাকবে পরে হিসাব আসবে যে অন্য কিছু করছে কিনা। কিন্তু যার নামাজ নাই অথবা নামাজ ঠিক নাই, আল্লাহ আর দেখবেন না তুমি আর কিছু করছো কিনা। বাকি যত তাসবিহ তাহলিল আছে এগুলোর কোনো গুরুত্ব নাই যদি তুমি 5 ওয়াক্তের ফরজ নামাজ ঠিকমতো আদায় না করো। 2 নম্বর বিষয় হচ্ছে নামাজ এত বড় ইবাদত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক আগে একেবারে নিজের জীবনের অন্তিম মুহূর্তে আমাদেরকে 2টা নসিহত করেছেন। আপনার নবী জীবনের শেষ যে 2টা নসিহত করেছেন এগুলা কি আপনার জানার দরকার না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নসিহত করেছেন আস-সালাত ইয়া উম্মতি আস-সালাত, হে আমার উম্মত নামাজের খেয়াল করো, নামাজের খেয়াল করো। আর 2 নম্বরটা বলেছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে এদের প্রতি সদ্ব্যবহার করো, সদ্ব্যবহার করো তাদের সাথে যারা তোমাদের অধীনস্থ। সেই যুগে মানুষের কৃতদাস ছিল, গোলাম। আজকের যুগে গোলাম নয়, কিন্তু অন্যান্য কর্মচারী আছে। আপনার সন্তানও আপনার অধীনস্থ, আপনার মজদুরও আপনার অধীনস্থ, আপনার জুনিয়রও আপনার অধীনস্থ, অনেকেই আছে। আল্লাহর রসুলের জীবনের শেষ নসিহতের মধ্যে একটা নসিহত হচ্ছে অধীনস্থ যারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক্যালি বলেছেন গোলামদের কথা, দাসীদের কথা, কিন্তু সেই যুগে এটা ছিল, আজকের যুগে নাই। এখন আজকের যুগে যদি আপনি এটাকে মানতে চান তাহলে আপনার অধীনস্থ যারা আছে এর সাথে ভালো আচরণ করা, এটা আল্লাহর রসুলের জীবনের শেষ নির্দেশ সমূহের মধ্যে একটা নির্দেশ। তার মাঝে নামাজের গুরুত্ব তো বুঝতে পেরেছেন। এবার সামনে এই যে রমজান মাস আসছে, আমরা খুবই আগ্রহী রমজান নিয়ে। আগ্রহী না? যারা আগ্রহী তাদেরকে সুসংবাদ দিচ্ছি যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথে আছেন। আর যারা রমজান নিয়ে মোটেও আগ্রহী না, আপনি পথ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। আমি আপনাকে আরজ করছি, ভাই হিসাবে নিবেদন করছি, রাস্তায় ফিরে আসুন। কারণ রমাদান সেই মাস যে মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আগ্রহী থাকতেন। আমাদের অতীতের বুজুর্গান, আমাদের উলামা আউলিয়া সালেহীন, আমাদের নেককার পূর্বসূরি সালাফে সালেহীন যারা আছেন, এরা 2-3 মাস আগ থেকে খালি অপেক্ষা করতেন কখন রমজান আসবে, কখন রমজান আসবে। কারণ রমজান আল্লাহর সেই রহমতের মাস, যে মাসকে আল্লাহ তার হাবিবের ওয়াসিলায় এবং কোরআনের ওয়াসিলায় তার বান্দাদের জন্য সবচেয়ে বড় উপহার হিসাবে দিয়ে দিয়েছেন। রমজান মাসে উম্মতের যে কোনো নেক আমলের সওয়াবকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কমপক্ষে 10 থেকে শুরু করে সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। রমজান মাসে এত বেশি ফেরেশতা দুনিয়াতে যান আর আসেন, যান আর আসেন। কারণ তাদের কাজ বেড়ে যায়, মানুষের আমল বেড়ে যায়, এই জন্য ফেরেশতা আমলগুলো নিয়ে উপরে উঠার কাজও বেড়ে যায়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রমাদান মাসে ফেরেশতাদের আনাগুনায় সূর্যের আলো পর্যন্ত অনেক সময় বাধাগ্রস্ত হয়ে যায়। এত বেশি ফেরেশতা জমিনে যান আর আসেন। আর মনে রাখবেন, ফেরেশতা শুধু আপনার 2 কাঁধে যে 2 জন আছেন শুধু তারাই নয়, বরং যে কোনো ফেরেশতা আপনার পাশ দিয়ে যাওয়ার সময় অন্য যে কোনো কাজের জন্য হয়তো তিনি যাচ্ছেন আল্লাহর আদেশে, আপনার পাশ দিয়ে যাওয়ার সময় যদি দেখেন আপনি কোনো ইবাদত বন্দেগী করছেন, ফেরেশতা ওই ইবাদতকে ইয়াদ রাখেন। কিয়ামতের দিন ওই ইবাদতের ওসিলায় ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। এবার রমজান মাসকে সামনে রেখে তাদের এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ ঠিক নয়। কি মনে হয়, ঠিক করা উচিত না আমাদের? আর কতকাল যাবে এরকম যে আমরা নামাজের জন্য আমাদেরকে আবার ওয়াজ করা লাগবে? নামাজের জন্য যদি ওয়াজ করা লাগে এটা তো লজ্জার বিষয়, তাই না? এত বছর ধরে ওয়াজ মাহফিল হচ্ছে, 5 ওয়াক্তের নামাজের এখন আপনি পাবন্দির সাথে পড়তে পারেন না, এটা কেমন কথা? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান, আমরা বলি আমিন। 2 নম্বরটা হচ্ছে জরুরি একটা ইবাদত, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। ইসলামের নামাজের পরে 2 নম্বর বড় ইবাদত হচ্ছে যাকাত। রোজা হজ পরে 2 নম্বর বড় ইবাদত কোনটা? যাকাত। খেয়াল কম করি এজন্য, কারণ যাকাত সবার উপর ফরজ নয়, শুধুমাত্র যারা সামর্থ্যবান এদের উপরে ফরজ। নামাজ সবার উপরে ফরজ,
সর্বাবস্থায় ফরজ। জাকাত সবার উপরে বা সর্বাবস্থায় ফরজ নয়। জাকাতের জন্য একটা নির্দিষ্ট সম্পদের মালিক হওয়া লাগে এবং ওই সম্পদটার পরিমাণ হচ্ছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমতুল্য সম্পদ। বুঝতে পেরেছেন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই সম্পদটা 1 বছর পর্যন্ত একজনের মালিকানায় থাকা লাগে। থাকলে ওই সম্পদের 100 ভাগের মধ্যে 2.5 ভাগ মানে 2.5% জাকাত আদায় করতে হবে। কাকে? ফকির এবং মিসকিনকে। বুঝতে পেরেছেন সেটা? এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। এমনি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হবে। তবে সব সম্পদের উপর জাকাত দিতে হয় না। কিছু সম্পদকে জাকাত থেকে আল্লাহ এক্সাম্পট করেছেন, মানে মাফ করে দিয়েছেন। যেমন আপনার নিজের বসত বাড়ির জাকাত দিতে হবে না। আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির জাকাত দিতে হবে না। 2 নম্বর, আপনার ব্যবহারী পণ্যের জাকাত দিতে হবে না, যেগুলো আপনি নিজের পার্সোনাল ইউজ, আসবাবপত্র বা অন্য কিছু, এগুলো জাকাত দিতে হবে না। 3 নম্বর, আপনি দোকান কিনেছেন ব্যবসার জন্য, দোকান ঘরের জাকাত দিতে হবে না। এই 3টা মাফ। কিসের জাকাত দিতে হবে? দোকানের মধ্যে যে মাল ঢুকিয়েছেন ওই মালের জাকাত দিতে হবে। মাল থেকে যে প্রফিট হবে, লাভ হবে, ওইটার জাকাত দিতে হবে। ব্যাংকে টাকা রাখেন অথবা সরকারি বন্ড কিনেন, যদিও এগুলো জায়েজ কিনা এটাও সন্দেহ, কিন্তু ওইগুলার জাকাত দিতে হবে। গবাদি পশু থাকলে ওইটার জাকাত দিতে হবে, তবে ওইগুলোর হিসাবটা একটু আলাদা। আর যে সম্পদের জাকাতটা সর্বাবস্থায় দিতে হবে, ব্যবসার জন্য কিনেন, ব্যবহারের জন্য কিনেন, দেখানোর জন্য কিনেন, এমনিতেই যে কারণেই কিনেন না কেন, সেটা হচ্ছে স্বর্ণ অলংকার। স্বর্ণ অলংকারের জাকাত সর্বাবস্থায় আপনাকে দিতে হবে। ব্যবসার জন্য কিনেন আর বউয়ের জন্য কিনেন আর যেভাবেই কিনেন না কেন এটার জাকাত দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন কিছু জিনিসের জাকাত দিতে হবে, কিছু জিনিসের জাকাত দিতে হবে না। এবার এই জাকাতের ব্যাপারে আমাদের অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু খেয়াল করার মতো বিষয়। 1 নম্বর হচ্ছে এটা ইসলামের স্তম্ভসমূহের মধ্যে একটা। 2 নম্বর, কোরআন শরীফে এসেছে যে ব্যক্তি তার উপর আপতিত ফরজ জাকাতটা দেবে না, যে সম্পদগুলোর জাকাত সে দিচ্ছে না, কিয়ামতের দিন ওই সম্পদকে গলিয়ে ওই সম্পদ দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গালের মধ্যে, তার পিঠের এক পাশে এবং তার পশ্চাৎ দেশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শেক দেবেন। নাউজুবিল্লাহ। আমরা কি চাই এটা দেওয়া হোক আমাদেরকে? অতএব আল্লাহর ওয়াস্তে যাদের জাকাতের নিসাব হয়েছে, আপনি যদি মনে করেন না আমার মোটামুটি সম্পদ এই পরিমাণ আছে যে হয়তো জাকাত ফরজ হতে পারে, তাহলে একজন আলিমের সাথে কথা বলে ফেলুন, একবার হিসাব করে ফেলুন যে জাকাতের পরিমাণ হয়েছে কিনা। হইলে জাকাতটা আদায় করে ফেলুন এবং দেখবেন জাকাত শব্দের অর্থ হচ্ছে নমু, বৃদ্ধি পাওয়া, এবং আরেকটা অর্থ হচ্ছে পবিত্রতা, তাহারা। জাকাত শব্দের 2টা অর্থ, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে পবিত্রতা। আপনার সম্পদ পাক হয়ে যাবে এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেবেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার এটা। আল্লাহ বরকত দিয়ে দেবেন আপনি যদি জাকাতের, হ্যাঁ নিসাব আপনার হয় নাই, আন্দাজে জাকাত দেওয়ার দরকার নেই। নিসাব হলে, নিসাব পরিমাণ সম্পদ হলে, আর ওই সম্পদ 1 বছর পর্যন্ত আপনার মালিকানায় থাকলে আপনাকে জাকাত দিতেই হবে। এখানে কোনো ধরনের লুকাচুরির কোনো সুযোগ নাই। এখানে আমার একটা পরামর্শ, কোনো কিতাব, এগুলা কিতাবে কথা, এখন আমার ব্যক্তিগত একটা পরামর্শ। ধরেন আপনার জাকাত, ধরেন আপনি অনেক বড় মানুষ, ধনী মানুষ, আপনার জাকাত চলে আসলো উদাহরণস্বরূপ 50,000 টাকা। এখন আপনি ওই 50,000 টাকা 500 500 500 500 করে 100 জনকে দিয়ে ইয়ে রে, 50,000 টাকা 1 লাখ মানুষকে 500 টাকা করে দিয়ে দিলেন। এই দেওয়াতে আসলে তেমন কোনো ফায়দা হয় না। 500 টাকা দিলেন, সে 2 প্যাকেট বিড়ি খেয়ে ফেলবে, তো জাকাত যে কারণে দিচ্ছেন ওই কারণটা ফুলফিল হবে? এর চেয়ে বরং যদি সম্ভব হয়, আচ্ছা জাকাত কোনো প্রতিষ্ঠানে দেবেন না, জাকাত ব্যক্তিকে দিতে হবে, প্রতিষ্ঠানকে জাকাত দিলে হবে না, ব্যক্তিকেই দিতে হবে। খেয়াল করবেন এই যদি সম্ভব হয়, এটা কোনো কিতাবের কথা না, আমি বাস্তবিক একটা অভিজ্ঞতা থেকে এটা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। যদি সম্ভব হয় জাকাতটা দেবেন একটু বড় অ্যামাউন্ট করে 2-3 জন মানুষকে, পরের বছর আরও 2-3 জনকে, যেন এইটা দিয়ে সে উৎপাদনের কোনো একটা উপকরণ কিনতে পারে। আপনি যদি কাউকে জাকাত দেন 5,000 টাকা উদাহরণস্বরূপ, আপনার এসেছে 50,000, আপনি একজনকে 5,000 করে দিলেন, এইটা দিয়ে সে হয়তো কয়েকটা মুরগি কিনতে পারবে, উদাহরণ দিচ্ছি। 5,000 টাকায় তো হয়তো ছাগল কিনা যায় না, হয়তো ছোটোখাটো একটা ছাগলের বাচ্চা কিনতে পারে। তো কিনলে কাউকে যদি কেউ 10,000 টাকা জাকাত দেয়, তাইলে হয়তো 2টা বকরি কিনতে পারবে বা একটা।
তো ওইটাকে লালন পালন করে ঈদের সময় হয়তো কুরবানি ঈদের সময় একটু ভালো দামে বিক্রি করতে পারবে, তাহলে তার একটা উৎপাদনের গতি হয়ে গেল। এখন 200 টাকা 100 টাকা জাকাত দিয়ে লাভ কি হবে? ওইটা বাড়িতে যাইতে যেতে তো ভাড়া দিতে দিতে শেষ হয়ে যাবে, তাই না? এই জন্য চেষ্টা করবেন জাকাতের অ্যামাউন্টটা যেন একটু বড় আকারে কম মানুষকে দেন। হ্যাঁ, এইবার যে 2জনকে দিলেন 5জনকে দিলেন, পরের বছর পরিবর্তন করে দিলেন, বুঝতে পেরেছেন? আর নিজের সরাসরি ঊর্ধ্বতন পুরুষ এবং সরাসরি অধস্তন এদেরকে জাকাত দেওয়া যায় না। মানে আপনি আপনার সন্তানকে এবং আপন নাতিকে জাকাত দিতে পারবেন না, আপনি আপনার পিতা এবং আপন দাদাকে জাকাত দিতে পারবেন না। তবে আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবেন যদি গরিব হয়। তবে আপন বাবা, দাদা, ছেলে, নাতি এদেরকে দিতে, যারা ডিরেক্টলি আপনার উপরে বা আপনার নিচে, এদেরকে জাকাত দিতে পারবেন না। বাদ বাকি আপনি আপনার এই যে আত্মীয় স্বজন এদেরকে জাকাত দিতে পারবেন যদি জাকাত নেওয়ার মতো এরা হয় আর কি। জাকাতের খাত রয়েছে 8টা, কিন্তু এই 8টার মধ্যে কিছু অবসিলিট হয়ে গেছে, কিছু নাই এখন আর। তো মোস্টলি বাকি আছে 2টাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله ইন্নামাস সাদাকাত, যাকাত কার জন্য? আল্লাহ বলেছেন লিল ফুকারাই, ফকিরদের জন্য। ফকিরকে? ফকির হচ্ছে যার কিছু সম্পদ আছে কিন্তু এত বেশি নাই যে তাকে ধনী বলা যায়। আল মাসাকিন, মিসকিনের জন্য। মিসকিন হচ্ছে যার কিচ্ছু নাই। তো এই জন্য ফকিরকে বলা হয় মান লাহু শাইউন, যার সামান্য টাকা পয়সা আছে। আর মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাইউন, যার কিছুই নাই, ও ভিটে মাটিও নাই প্রায়, এই অবস্থা, এটাকে মিসকিন বলা হয়। তাহলে এই 2 খাত। ওয়াল আমিলিনা আলাইহা, যদি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় আর রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেক্ট করে, তাহলে জাকাত বোর্ডের যে কর্মচারী আছেন যারা জাকাত কালেক্ট করবে, এদের বেতনটাও জাকাত দিয়ে দেওয়া যাবে, তবে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের জন্য শর্ত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন মুসলিম ইসলাম কবুল করলো বা এমন মানুষ যে ইসলামের প্রতি খুবই সিম্পেথি রাখে কিন্তু মুসলমান এখনো হয় নাই, হবে এরকম অবস্থা, আপনি যদি তার মনকে ইসলামের দিকে ঝুঁকানোর জন্য জাকাত দিতে হয় তাহলে চাইলে দিতে পারবেন। বাট এইটা এখন আর নাই। উমর রাদিয়াল্লাহু খেলাফতকালে তিনি ওইটাকে আটকে দিয়েছেন, কারণ আল্লাহর রসুলের সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, শক্তি একটু কম ছিল, তাই এদেরকে ইসলামের দিকে টানতে হইতো। উমর রাদিয়াল্লাহু খেলাফতকালে অর্ধ জাহানে ইসলামের বিজয় কেতন উড়েছে। তখন তো আর দরকার নাই কাউরে টাকা দিয়ে মন খুশি করার, আসলে আসো না আসলে নাই। ওয়াফির রিকাবি, এবং রিকাব হচ্ছে দাস মুক্তি। ইসলামে এইটা বড় সওয়াবের কাজ। দাস মুক্তি মানে হচ্ছে একজন মানুষ, সে কৃতদাস, তার মুনিবের সাথে সে একটা চুক্তি করেছে, ওই চুক্তিকে বলা হয় মুকাতাবা, যে আপনাকে আমি 10,000 দিরহাম বা কিছু একটা দেবো, আপনি আমাকে মুক্তি দেবেন, এটা চুক্তি করেছে। মুক্তি দিলে স্বাধীন, আমি স্বাধীন হয়ে যাব। তো ওই ব্যক্তিকে কেউ যদি টাকা পয়সা দেয় তার ওই মুকাতাবাকে ফুলফিল করার জন্য, তাইলে ওইটা জাকাত থেকে দিতে পারবে। কিন্তু এটাও এখন আর নাই, কারণ দাসত্ব প্রথা তো আর এখন নাই, এটা তো মানে পৃথিবী থেকে উঠে গেছে, অতএব ওই খাতটাও এখন আর এক্সিস্টিং নয়। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন মানে হচ্ছে ঋণ পরিশোধের জন্য। একজন অতি দরিদ্র মানুষ প্রচুর টাকা ঋণ করেছে, এখন ঋণগ্রস্ত মানুষও এক অর্থে বন্দী মানুষ, তাই না? কেউ যদি কারো কাছ থেকে ঋণের বোঝা মাথায় নেয়, শর্ট মানুষ যদি হয়, তাহলে তার মনের মধ্যে একটা প্রেশার থাকবে যে ঋণ পরিশোধ করতে হবে। হ্যাঁ, বড় বড় কোটিপতি যারা আছেন এরা কোটি কোটি টাকার ঋণ নিয়ে আরামসে বসে আছেন, পরে 2 দিন পরে ব্যাংক বলবে এদের ঋণ খেলাপি, তাই না? কিন্তু যারা এত কোটি টাকা কখনো স্বপ্নেও দেখে দেয়, আমার আপনার মতো মানুষ, এরা কারো কাছ থেকে 1 লাখ টাকা ঋণ করলে মনের মধ্যে একটা প্রেশার থাকবে যে কখন ঋণ পরিশোধ করব। তো সে যদি ধনী হয় করবে তার, কিন্তু সে যদি দেউলিয়া হয়ে যায়, গরিব হয়ে যায়, আর তার ঋণ পরিশোধের জন্য আপনি জাকাতের অর্থ ব্যয় করেন, তাহলে করতে পারবেন, নিয়ম আছে। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে হচ্ছে জিহাদের রাস্তায়। আল্লাহর রাস্তায় জিহাদ হচ্ছে ওই এটা জিহাদ বলতে আপনি নিজের আন্দাজি এক জিহাদ শুরু করে দিলে হবে না, প্রকৃত পক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ হতে হবে। অনেক সময় জিহাদ ফি সাবিলিল্লাহর নামে ফাসাদ ফি সাবিলিল্লাহ হয়ে যায়, তাই না? তো আসলেই জিহাদ ফি সাবিলিল্লাহ চলছে, ওইখানে আপনি যদি জাকাতের পয়সা খরচ করেন ইসলামের স্বার্থে, ইসলামী জিহাদের স্বার্থে পারবেন। অবেনিস সাবিল এবং মুসাফিরের জন্য,
এইটাও এখন আর নাই। এই খাতটা কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাফিরদের অবস্থা ছিল যে একজন মানুষ ইরাক থেকে, সিরিয়া থেকে, ইয়ামেন থেকে হয়তো মদিনা শরীফে আসছে, তো আসতেও তো সময় লাগে, যাইতেও সময় লাগে, না কোনো ব্যাংক, না কোনো মানি ট্রান্সফার, না কোনো বাহন, তার সাথে কোনো ব্যবস্থা। মাঝে মধ্যে মুসাফিররা এসে মাস মাস থাকতো, বছর বছর থাকতো, টাকা পয়সা নাই, ফিরে যাবে কিভাবে? এইরকম মুসাফিরকে যদি সাহায্য করার জন্য জাকাতের পয়সা খরচ করা হয় তাইলে সম্ভব। আজকের যুগের জন্য না, আজকে তো আপনি বিকাশ করে টাকা পাঠিয়ে দেন বাড়ি থেকে, এতে বিকাশের উপরে আছে রকেট না কি জানি, অনেক কিছুই আছে, ব্যাংক ট্রান্সফার আছে, আরও অনেক কিছু। তো ওইটা হচ্ছে ওই যুগের মুসাফিরের জন্য। বুঝতে পেরেছেন বিষয়টা? ওই 8টা খাতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিধান রেখেছেন। তবে মূল খাত এখনকার যুগে দুইটাই, ফকির মিসকিন। অর্থাৎ আপনার সমাজে যে সকল মানুষের কিছুই নাই, যদি সে মনে করে জাকাত খাওয়ার যোগ্য, সে জাকাত খেতে পারবে। কিন্তু এটা শর্ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর কাউকে জাকাত দেওয়া যাবে না, তাদের জন্য জাকাত খাওয়া, ফিতরা খাওয়া নিষিদ্ধ। কারণ কি? কারণ তারা সম্মানী, তারা শরীফ, তাদের রক্ত আমাদের রক্তের চেয়ে কোটি কোটি গুণ পবিত্র, যারা প্রকৃত সাইয়্যিদ খানদানের মানুষ। এজন্য যখন জাকাতের সঙ্গে আমার কিতাবে লেখা হয়েছে, কি লেখা হয়েছে? আর জাকাতু হিয়া তামলিকু জুজই মালিন আইয়ানাহু শারিউ লিমুসলিমিন ফাকিরিন গায়রাল হাশিমি ওয়ালা মাওলাহু মা কাতইল মানফাআতি আনিল মুমাল্লাকি মিন কুল্লি ওয়াজহিল্লাহি তাআলা। যাকাত হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, যে সম্পদের মালিক আপনি কোনো একজন মানুষকে বানিয়ে দিলেন কোনো বিনিময়ের আশা ছাড়া। গায়রাল হাশিমি ওয়ালা মাওলাহু, শর্ত হচ্ছে ওই মানুষটা আল্লাহর রাসূলের বংশের, বনু হাশিম খানদানের হতে পারবে না, এবং বনু হাশিম খানদানের কোনো দাসকেও কেউ জাকাত দিতে পারবে না। হ্যাঁ, আল্লাহর রাসূলের খানদানের কাউকে যদি আপনি সহযোগিতা করতে চান, তাকে হাদিয়া দেবেন। কি দেবেন? হাদিয়া দেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের কাউকে হাদিয়া দেওয়া এত বড় সওয়াবের কাজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আব্দুল মুত্তালিবের খানদানের মধ্যে কোনো একজন মানুষকে, আব্দুল মুত্তালিবকে আমাদের নবীর দাদা, তাই না? আব্দুল মুত্তালিবের খানদান মানে হচ্ছে আমাদের নবীর খানদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আব্দুল মুত্তালিবের খানদান অর্থাৎ আমার খানদানের মধ্যে কোনো মানুষকে দুনিয়াতে কোনো সাহায্য করে, টাকা পয়সা দিয়ে হোক আর অন্য কোনো কারণে সাহায্য করে, আর ওই ব্যক্তি যদি তার বদলা দিতে না পারে, বনু হাশিম খানদানের ব্যক্তি যদি ওই সাহায্য, ওই ইহসানের বদলা দিতে না পারে, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার উম্মতকে বদলা দিয়ে দেব। যখন দেখবেন মানুষ বিপদে, অবশ্যই সাহায্য করবে, এটা ইসলামের সংস্কৃতি। এই সহযোগিতার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তাই না? কিন্তু বিশেষ করে যদি কখনো দেখেন আল্লাহর নবীর খানদানের কোনো মানুষ প্রকৃত সাইয়্যিদ, আন্দাজি নয়, বাংলাদেশে অর্ধেক সাইয়্যিদ হুদাই নামের সাথে লাগিয়ে রেখেছে, আন্দাজি নয়, প্রকৃতপক্ষে সাইয়্যিদ খানদানের কোনো মানুষকে যদি আপনি চেনেন যে বিপদের মধ্যে পড়েছেন, কাউকে জানাবেন না। এবং মোটেও সদকা, খায়রাত, জাকাত, ফিতরা এগুলা নিয়ত করবেন না। হাদিয়া, উপহার স্বরূপ কিছু দিয়ে দেবেন, আর আশা রাখবেন এইটা যে ভাই আমি আপনার কাছে দুনিয়াতে কোনো বদলা চাই না, আমি আপনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখিরাতের দিনে বদলা চাই। হবে না এরকম? আচ্ছা, জাকাত সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি, আর বলবো না। এখন আসেন জাকাতের পরে কি বলছিলাম? জাকাতের পরে হচ্ছে হজ। হজ সম্পর্কে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যাদের উপরে হজ ফরজ হয়, হজ কাদের উপরে ফরজ? যারা নিজের ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণের পরে এতটুকু অতিরিক্ত টাকা আছে যে হজ করে নিরাপদে ফিরে আসতে পারবেন এবং এই সময় পর্যন্ত পরিবার খেয়ে পরে চলতে পারবে, তাদের উপর হজ ফরজ। অর্থাৎ এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ থাকলে আপনি হজে যেতে পারবেন সহজ হিসাবে, কারণ আপনি বুঝেন। আর হজের খরচ তো প্রত্যেক বছর সেম নয়, সময় সময় বাড়তেছে আস্তে আস্তে। তাহলে হজ কার উপরে ফরজ, কার উপরে ফরজ নয়, এটা আপনি ঠিক করেন যে আপনার উপরে ফরজ কিনা। এবার যে ব্যক্তির উপর হজ ফরজ হয়, আমার একটা অনুরোধ হচ্ছে যে শরীরে শক্তি থাকতে থাকতে হজটা করে ফেলেন। আমাদের বাংলাদেশিদের একটা চরম বদখাসলত হচ্ছে যে একেবারে এক পা কবরে যাওয়ার আগ পর্যন্ত হজে যাবেন না। এমন সময় হজে যাবেন যখন শরীরে আর কোনো শক্তি বাকি নাই, এবং গিয়ে
আরফার ময়দান থেকে বেশি হসপিটালে দৌড়। কারণ হজে তো ফিজিক্যাল শক্তির প্রয়োজন হয়, তাই না? হজ তো এরকম নয় যে আপনি ঘরে বসে বসে করে ফেলবেন। হজের যে 5 দিন, 8, 9, 10, 11, 12 হজ মাসের এই 5টা দিন উপর দিয়ে কি যায়। আমি 2005 সালে হজ করেছি, যখন আমার বয়স ছিল 14 বছর। এরপরে আমি আমার দাদা হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করেছিলাম। তো তখন তো এত বয়স ছিল না, বুকার মতো জিজ্ঞেস করেছি যে দাদা আমার কি হজ হয়েছে? তিনি বললেন হ্যাঁ তোমার হজ হয়ে গেছে। এই জন্য আমি মোটামুটি এই দিক থেকে এটা শান্তিতে আছি যে আলহামদুলিল্লাহ হজ হয়ে গেছে। হ্যাঁ, নিজের টাকায় করি নাই, বাবার টাকাই করেছি বা দাদার টাকায় করেছি, কিন্তু হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেভাবে হোক না কেন ফরজ হজ হয়ে গেছে। এবার হজ যদি আপনি কম বয়সে করেন তাইলে সুবিধা কি জানেন? ওই হজের যদি আল্লাহ কবুল করে ফেলেন, ওই হজের আসর সারা জীবন আপনার মধ্যে থাকবে। আপনি হাজি কোনো কাজ করতে খেয়াল করে করবেন। যদিও এখন তো আর আমরা সবাই হয়ে গেছি বদকার, কিন্তু আগেকার দিনে মানুষ হজ করে আসলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত। কারণ সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি হজ করতেছেন। আর এখন তো 1.5 লাখ টাকা হইলেও উমরা করা যায়, বছরে বছরে যাইতেছেন উমরা করতে, এই জন্য কোনো আবেগই বাকি নাই আর। যারা সত্যিকার অর্থে আল্লাহর এবং আল্লাহর রাসূলের মহব্বতে যান, এদের চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। আর যারা এমনিতে পিকনিক করতে যাইতেছেন, ওই পিকনিকটাও আপনি বুঝতে পারবেন দেখার পরে বলতে ওইখানে দেখেই আপনি বুঝতে পারবেন যে কি চলতেছে, এখানে হজ চলতেছে না অন্য কিছু। আশ্চর্য বিষয়, আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই জিনিসটা বুঝেন না। একে তো হচ্ছে বুড়ো বয়সে হজ করতে যান, যেটা চরম কষ্টের বিষয়, এবং যাওয়ার পরে হারিয়ে যান, এইটা একটা মুসিবত। আপনার জন্য মুসিবত, আপনার সাথে যারা আছে এরা হজ করবে না আপনাকে খুঁজবে। ওখানে লাখো লাখো মানুষ। তো আপনার তাওয়াফ, সাই, আরফার ময়দান, মুজদালিফা, মিনা, এগুলো তো আর কম কষ্টের বিষয় না। 1 2 নম্বর বিষয় হচ্ছে হজ যে আমরা করতে যাই, না কিছু শিখে যাই, না সাথে আলিম উলামাকে সঙ্গে রাখি, একেবারে দুম পাবলিক হজ করতে চলে যান, কিচ্ছু জানে না। ইয়েতে একদিন দেখি একজনকে জিদ্দায় ইহরাম পরে আছে, সাথে টুপি পরে আছে। কত বড় বেকুব চিন্তা করছেন। ইহরামের শর্ত হচ্ছে মাথা খালি থাকবে, কারণ তিনি বেশি পরহেজগার শাস্তে গেছেন। কি জন্য? না শিখেছেন, জাহিল, না কোনো আলিমের সঙ্গে এসেছেন, আন্দাজে চলে এসেছেন। এই হচ্ছে অবস্থা। এরপরে সবচেয়ে খারাপ যেটা লাগে, আজকের দিনে সব কিছুকে আমরা চরম হালকা বানিয়ে দিয়েছি। হজ করতে গেছেন, জীবনের একটা স্মৃতি হয়তো আপনি ধরে রাখবেন। হ্যাঁ, আপনি মসজিদের বাইরে বা মসজিদের ভেতরেই বসে একটা ছবি তুলে ফেললেন হয়তো আপনার শখের জন্য, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি খালি ছবি তুলতে হয় আর ভিডিও করতে হয়, তাহলে কিসের তাওয়াফ আর কিসের কি। আমি 2024 সালে রমজান মাসে পুরো মাসই বলতে গেলে উমরায় ছিলাম ফ্যামিলির সহ। রমজান মাসে প্রায় হজের মতো ভিড় হয়, তাই না? এই জন্য কাবা শরীফের ঠিক পাশে যাওয়াটা অনেক কষ্টকর হয়। আর আমার সাথে 2জন মহিলা, ফ্যামিলি, মা, এরা, এই জন্য আমি আর ধাক্কা দিয়ে ভিতরে যাওয়া তো আমার জন্য ইম্পসিবল। এখন একদিন তাদেরকে রেখে আসছিলাম, এই জন্য আমি একা ছিলাম বলে একটু নিকটে চলে যাইতে পারছি। গিয়ে দেখি কাবা শরীফের গিলাফে ধরে এক ভাই দাঁড়িয়ে আছেন, মানে গিলাফে এক হাত দিয়ে ধরছে আর ওই এক হাতের ভরের উপর দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে একটা মোবাইল। এবং আমি দেখেই, চেহারা দেখেই বুঝছি যে আমার জাত ভাই, মানে বাঙালি। এবং সে ডাক দিছে আমারে, ভাই আসেন। আচ্ছা, আমি আসছি, এসে আমি আমার হেঁটে হেঁটে গিয়ে হজর আসতে চুমা দিছি, দিয়ে ফিরে ওইদিকে গিয়ে দেখি সে এখনো ধরে দাঁড়িয়ে আছে। সে যে হাজারো আসতে যাবে এইরকম কোনো টার্গেট নাই, তার একমাত্র টার্গেট হচ্ছে যে ভিডিও করা। এই হচ্ছে অবস্থা। এখন দেখেন, এরপরে এটা কে না দেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতে, যেটা মুমিনের জীবনের সবচেয়ে বড় সাদ, মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমি একবার আল্লাহর রাসূলের মুআজ্জা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি চোখে দেখা ঘটনা, আপনারা সবাই দেখেছেন, নতুন কিছু নয়, যে অনেক মানুষ বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান ছিল, আমাদের উপমহাদেশের মানুষের মধ্যে এই বদখাসলত বেশি, যে তারা বাবে জিবরিল দিয়ে প্রবেশ করেন আর ওইদিকে বাবে বাকি দিয়ে বেরিয়ে যান। এক হাতে থাকে স্যান্ডেল আর এক হাতে মোবাইল, মোবাইলের ভিডিও ক্যামেরা অন করা। তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহর রাসূলের রওজা শরীফ কোন দিকে ছিল, বলো তো ডান দিকে না বাম দিকে, বলতে পারবে না। কারণ তিনি জিয়ারত না করতে এসেছেন, না করার নিয়ত আছে, একমাত্র কাজ হচ্ছে ভিডিও করা। এখন সব জায়গা কি সমান? আল্লাহর রাসূলের সামনে গেলে আপনি যতটুকু আদব করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গেলে অতটুকু আদব করা আপনার উপর লাজিম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো মৃত কেউ নয়। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জিন্দা অবস্থায় থাকেন। বরজাখী জিন্দেগি, দুনিয়াবি জিন্দেগি নয়, বরজাখী জিন্দেগি, ওইটা আরেক জিন্দেগি। তবে জিন্দা অবস্থায় থাকেন, নামাজ আদায় করেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারারতু বিমূসা, আমি মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে গিয়েছি। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তখন নবী এবং শহীদদেরকে আল্লাহ কবরে জিন্দেগি দান করেন। এই জিন্দেগি দুনিয়ার জিন্দেগি থেকে বহুত বেশি পাওয়ারফুল। তো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইহজগতে থাকা অবস্থায় আদবের পাত্র ছিলেন। মদিনা শরীফে শায়িত অবস্থায় একই রকম তিনি আদবের পাত্র। একই রকম আদব করতে হবে আপনাকে, ওখানে লাজিম ওয়াজিব ফরজ আপনার জন্য। তো ওইখানে গিয়ে আপনি বেয়াদবের মতো দাঁড়ালে এই উমরা আর এই হজের কোনো অর্থ আছে? তো এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ দিচ্ছি, প্রথমে দুইটা। একটা হচ্ছে যে কোনো অবস্থায় হজে বা উমরায় গেলে কোনো আলিমকে সাথে রাখবেন, অর্থাৎ আলিমদের এমন কোনো কাফেলার সাথে যাবেন যে কাফেলা আলিম উলামা আছে। কারণ হজের নিয়ম কানুনের মধ্যে একটু কঠিন পেশ আছে। আপনি যদি পেশ লেগে যায় তাইলে সারা জীবন একটাই হজ করতে আসছেন, ওই হজ যদি বরবাদ হয়ে যায় তাহলে আর কিছু করার নাই। হজ এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি ভুল করলেও ভুল হবে ওটা। অন্য ইবাদতের ক্ষেত্রে এরকম না। অন্য ইবাদতের ক্ষেত্রে সুযোগ আছে। হজের কিছু জিনিস আছে যেগুলো আপনি দাম দিলে, অর্থাৎ কোনো কুরবানি করলে সেগুলো আদায় হয়ে যাবে কাফারা, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কাফারা আদায় হবে না। আরফার ময়দান সংক্রান্ত কোনো গলতি আপনি করে ফেললেন, তাওয়াফে ইফাদা যে তাওয়াফটা ফরজ, ওই সংক্রান্ত কোনো গলতি করে ফেললেন, আর তো হবে না, ওইগুলা ফরজ। হজের ফরজ বিধান হচ্ছে ওইগুলা। এই জন্য আল্লাহর ওয়াস্তে বয়স থাকতে থাকতে যাবেন, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে আন্দাজি খরচ করে যাওয়ার কোনো দরকার নেই। আর দুই নম্বর হচ্ছে সাথে আলিমদের কাফেলার সাথে যাবেন, এবং ওইখানে আল্লাহর ওয়াস্তে পিকনিকের নিয়তে যাবেন না। ওইখানে যাবেন, ইট ইজ এ লাইফ টাইম জার্নি, আমার জীবনকে পরিবর্তনকারী এমন একটা সফর, যে সফর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 9 জিলহজ আরফার ময়দানে এসে হাজির হয়, ওই ব্যক্তিকে আল্লাহ আরফার ময়দান থেকে এমন ভাবে ফিরিয়ে দেন যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বেরিয়ে এসেছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরফার ময়দান থেকে যাওয়ার পরে সন্দেহ করবে যে আল্লাহ আমাকে মাফ করলেন কিনা, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। নিশ্চিতভাবে আল্লাহকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ, ইল্লা হকুল ইবাদ, মানুষের হককে আল্লাহ কখনো মাফ করবেন না, আল্লাহর হক যদি থাকে মাফ করে দেবেন। বাস। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মকবুল হজের এই ব্যতীত আর কোনো প্রতিদান নাই যে আল্লাহ ওই ব্যক্তিকে সরাসরি জান্নাত নসিব করবেন। মানে মকবুল হজ ইকুয়াল টু জান্নাত। মকবুল হজ মানে জান্নাত, আর কোনো বিনিময় নাই, ডিরেক্টলি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তিন নম্বর হচ্ছে, হজ তো হজ করলেন, সেই সাথে আপনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। আমরা মদিনা শরীফে যাই আল্লাহর রসুলের জিয়ারতের জন্য। অনেক মানুষ ভুল করে বলেন আমরা যাই মসজিদের জিয়ারতের জন্য, না, এটা ভুল। হ্যাঁ, আমরা যাই হিসাবে মসজিদে নামাজ পড়ি, অবশ্যই পড়বো। আল্লাহর রসুলের মসজিদে নামাজ পড়ার কত ফজিলত, কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। আমি উম্মত, আমার দায়িত্ব হচ্ছে আমার নবীর জিয়ারত করা, আমার শখ এটা। আল্লাহর দুনিয়াতে এর থেকে বড় নফল ইবাদত আর কি হতে পারে যে রওজায়ে রাসূলের সামনে দাঁড়িয়ে আপনি সালাম দেবেন। সাহাবায়ে কেরামের দাইমি সুন্নাত ছিল এটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকেও সালাম দিবেন। বাবে বাকি দিয়ে বেরিয়ে সামনে যাবেন জান্নাতুল বাকিতে। হাজারো সাহাবা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত এবং আরও অসংখ্য তাবেঈন, তাবেঈন, আইম্মা, সুলাহা শুয়ে আছেন, সুহাদা পর্যন্ত শুয়ে আছেন, এদেরকে সালাম দেবেন। এবং এগুলো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আচ্ছা, হজ গেল, এবার আসেন রমজান মাসের রোজা। এইটা বলে শেষ করবো, আর সময় নেই। রমজান মাসের রোজা দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরো কোরআন শরীফের মধ্যে রমাদান শব্দটা মাত্র একবার বলেছেন, মাত্র একবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। মানে রমাদান ইজ ইকুয়াল টু কোরআন। যার কোরআন নাই তার তো রমজানের কোনো স্বাদই নাই।
আমাদের সালাফে সালিহিন সবার অভ্যাস ছিল রমাদান আসলেই যাবতীয় কাজ এমনকি অন্যান্য ইবাদত বন্দীকে কম করিয়ে দিয়ে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন এবং রবকে রবের কালাম শোনাইতেন। সাহাবা কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই সারা রাত রমজান মাসে দাঁড়িয়ে থাকতেন, সারা রাত। এরপরে দেখা গেল যে সারা রাত যদি কেউ দাঁড়িয়ে থাকতে না পারে তাইলে কমসে কম তাহাজ্জুদের সময় উঠে কিছু নামাজ। কিন্তু কিছু মানুষ আছে তারা তাহাজ্জুদে পড়তে পারবে না, এত বেশি ঘুম। তো এদের জন্য একটা সুযোগ দেওয়া হলো তারাউই, যে আর যদি কিছু না পারো এইগুলা অন্তত পক্ষে বাদ দিও না, এইগুলা বাদ দিলে তো থাকলোই না কিছু হাতে। এই জন্য তারাউই সুন্নতে মুআক্কাদা, এটা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয় গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন সাহাবীদেরকে দিয়ে পড়েছিলেন, পরবর্তীতে আর বলেছেন যে একা একাই পড়ো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত কারি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে তারাবির নামাজ শুরু করিয়েছিলেন। এবং এজন্য আমরা তারাবিকে গুরুত্ব দেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেরকম আমাদের জন্য সুন্নত, খুলাফায়ে রাশিদিনের মধ্যে কারো সুন্নতও আমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহর রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদেরকে আমি রেখে গেলাম তোমাদের জন্য আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নত। তামাসসাকু বিহা, এইগুলোকে আঁকড়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের মাড়ি দিয়ে এগুলোকে কামড়ে ধরো, যেন দাঁত ভেঙে গেলেও এগুলো না ছুটে তোমার হাত থেকে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা তারাবির নামাজটা এটা হচ্ছে একেবারে মিনিমাম। তারাবি না পড়লে তো আর নাই, আর আপনাদের কিছু বলেও তো লাভ নেই। তারাবি যদি ঠিকমতো হয়ে যায়, এরপরে আমার 2টা কথা আছে, একটা কথা দিনের জন্য, একটা কথা রাতের জন্য, এরপরে শেষ করব। প্রথমে আসেন রাতের জন্য যে কথাটা, সেটা হচ্ছে এমনিতে আমার নাই, এজন্য আপনাদেরকে আমি জোর দিচ্ছি না যে প্রত্যেক দিন তো আর তাহাজ্জুদের নামাজ পড়া হয় না, এটা এই অভ্যাস আমাদের অনেকের নাই, আমার নিজেরই নাই। আপনারা কি বলবো, সত্য কথা যেটা। রমজান মাসে কি আমরা এই অভ্যাস করতে পারি না? কি বলেন? রাতে যদি দেরি করে ঘুমানোর আগে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, ওগুলো আবার তারাবির হিসাব করবেন। তারাবি আলাদা, তারাবি তো ইমামের পেছনে পড়বেন, ওইগুলা একা। কমসে কম 4 রাকাত নামাজ পড়া যায় না? যায়। আর যদি ঘুমিয়েই পড়েন তাড়াতাড়ি, তাহলে সেহরি করার কিছুক্ষণ আগে উঠে গেলেন, 3:15 না উঠে 3টের সময় উঠে 4 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়া যায় না? কেন পড়বেন জানেন? ফেরেশতা জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের মধ্যে কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানী? আল্লাহ নবী বলে, কোন ব্যক্তি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রাতে উঠে নামাজ আদায় করে। আমি কসম করে বলতে পারি আপনার ইজ্জতকে আল্লাহ সমাজে এত বেশি বৃদ্ধি করবেন এবং কিয়ামতের ময়দানে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যা পারেন, তবে কোয়ান্টিটির দিকে খেয়াল না করে কোয়ালিটির দিকে বেশি খেয়াল করবেন। মানে সুন্দর করে আদায় করবেন, তাড়াহুড়া করে নয়, সুন্দর করে আদায় করবেন। এই হচ্ছে আমার একটা অনুরোধ। আর দিনের জন্য একটা অনুরোধ করে বাদ দিচ্ছি, শেষ করছি। সেটা হচ্ছে রমজানের রোজা আর ডায়েট কন্ট্রোল করার মধ্যে তো একটা পার্থক্য আছে, তাই না? অনেকে ডায়েট কন্ট্রোল করার জন্য কম খায়। তো রমজানের রোজা যদি আপনি রোজার মতো না হয়, রোজা উপবাসের মতো হয়ে যায়, তাহলে তো আর কোনো ফায়দা হইল না। তাই 2টা জিনিস কিন্তু বাদ দিতে হবে আমাদেরকে, কিছু করার নেই, বাদ দিতেই হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানে মিথ্যা কথা বলা আর মিথ্যা কাজ করা, মিথ্যা কাজ মানে খারাপ কাজ, ভুল কাজ, বানোয়াট, অর্থহীন কাজ বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে আল্লাহর জন্য খাবার এবং পানীয় বাদ দিক। কারণ খাবার পানীয় বাদ দিলেও যা, বাদ না দিলেও তা। রোজা আপনাকে যে মানুষ বানাতে চায় সেই মানুষ যদি আপনি হতে না পারেন, খামোখা উপবাস করে লাভ আছে? এখানে তো ডায়েট কন্ট্রোল করতেছেন না, আল্লাহকে সন্তুষ্ট করতেছেন। তো যে আল্লাহই সন্তুষ্ট হচ্ছেন না, তো আপনার তো ওইটা উপবাস হয়ে গেল, তাই না? এই জন্য রমজান মাসে কম কথা বলার চেষ্টা আমরা সবাই করব। খামোখা কথা বললেই মিথ্যা, কথা বললেই গীবত,
কত বললেই অপবাদ, কথা বললেই বানোয়াট অশ্লীল কথাবার্তা, এই ফাউল কথাবার্তা থেকে আমরা কিছুটা বিরত থাকবো এবং জবানকে কোরআনে কারিমের নূর দিয়ে আমরা নূরান্বিত করবো ইনশাল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে আন্দাজি আলতু ফালতু কাজে মনোযোগ দেব না, বিশেষ করে রোজা অবস্থায় কখনো না। এমনকি রাতে যদি বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাৎকে আমরা একটু ছোটো করে ফেলবো, যেন সারা রাত গল্প গুজবে না কাটে। রমাদান রোজ রোজ আসে না, রমাদান এত গুরুত্বপূর্ণ, রমাদান এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে কীভাবে অবজার্ভ করতেন, সাহাবায়ে কেরাম কীভাবে অবজার্ভ করতেন, ওটা যদি আপনি জানতেন, পুরো ঘটনা বলার সব কিছু বলার তো সুযোগ নাই, সময় শেষ হয়ে গেছে, যে আপনি বুঝতে পারতেন যে আল্লাহ আপনাকে রমাদান দিয়ে কী পরিমাণে ইহসান করেছেন। রমজান মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, কবরের মুর্দেগানের আযাব মাফ করে দেওয়া হয়, শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত উপহার রেখেছেন। আল্লাহ নবী বলেছেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে সে যখন ইফতার করে, ইফতারের চাইতে বেশি খুশির খাবার আর হতে পারে? মুসলমান ছাড়া কেউ বুঝবে না আসলে। আর 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে বড় খুশি, এই রোজার ওসিলায় রোজাদার যখন গিয়ে সরাসরি তার মালিকের সাথে মুখোমুখি সাক্ষাৎ করবে। আল্লাহ রোজাদারদেরকে সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন। রোজাদারদের জন্য জান্নাতে অন্য কোনো গেট, যে কোনো গেট দিয়ে আপনি ঢুকে পড়লেন, যে কমন গেট আছে সবাই ঢুকতেছে, ঢুকে না, রোজাদারদের জন্য আল্লাহ আলাদা গেট বানিয়েছেন। এই গেটের নাম হচ্ছে আর রায়্যান। এই গেট দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। আপনি চিন্তা করতে পারেন, আপনার রবের সাথে সাক্ষাৎ, রোজাদার ব্যক্তির জন্য সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেন যে আমার বান্দা কখন আমার কাছে আসবে, আমি তার সাথে সাক্ষাৎ করব। এই জন্য রমজানকে হেলায় ফেলায় ফেলবেন না। রমজান কোরআনের মাস, রমজান কোরআনের মাস, রমজান রোজার মাস, রমজান কিয়ামুল লাইলের মাস, রমজান তারাবির মাস, রমজান তাহাজ্জুদের মাস, রমজান দান খয়রাতের মাস, সহমর্মিতার মাস, ভ্রাতৃত্ব বন্ধনের মাস, সমাজকে সংস্কার করার মাস। রমাদান হচ্ছে একে অন্যকে খাওয়ানোর মাস, একে অন্যের খবর নেওয়ার মাস। রমজান হচ্ছে আত্মীয়তার ভাঙ্গা সম্পর্কগুলোকে জোড়া লাগানোর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনের রমাদানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান বানানোর তৌফিক দান আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।